ষষ্ঠ শ্রেণী ইতিহাস, প্রথম স্কুল কান্টাই মডেল ইনস্টিটিউশন। 1 নম্বর, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 566 খ্রিস্টপূর্বাব্দে। 2, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। 3, গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 4, কোন আমলের ইতিহাস জানার জরুরি উপাদান হচ্ছে অস্ত্রশস্ত্র, এটা হচ্ছে মৌর্য আমলের। 5, নালন্দা মহাবিহার প্রতিষ্ঠিত হয়। নালন্দা মহাবিহার স্থাপিত হয় কুমার গুপ্তের সময়। গুরুবর্মা কোথাকার অধিপতি ছিলেন কনৌজের। রবিকীর্তি সভাকবি ছিলেন দ্বিতীয় পুলকেশীর। মগধের খুব কাছের জনপদ হল অঙ্গ। নন্দবংশের শাসন শেষ হয়েছিল 324 খ্রিস্টপূর্বাব্দে। পশ্চিমবঙ্গে বৈদিক যুগের সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে মহিষ দলে, এরা মহিষা দল হয় কথাটা। 11, মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন রুদ্র দামন। 12, উত্তর ভারতে বসবাসকারী জৈনদের বলা হতো শ্বেতাম্বর। 2, কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়? হাতিগুম্পা শিলালেখ। 2, কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ জনপদ গড়ে উঠেছিল? উত্তর হচ্ছে গঙ্গা উপত্যকাকে। বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কার ছিল? উত্তর কুষাণ সম্রাট ভীম কোচটিসিসের। নাসিক লেক ও কালে লেক থেকে কার কথা জানা যায়? নাসিক লেক থেকে জানা যায় গৌতমীপুত্র সাতকর্ণীর কথা, আর কালে লেক থেকে জানা যায় শক শাসক নহপানের কথা। 5, পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কী নামে পরিচিত? ধূসর মৃৎপাত্র। 6, গুপ্ত সাম্রাজ্যে প্রদেশগুলিকে কী বলা হতো? উত্তর হচ্ছে ভুক্তি। সত্য মিথ্যা? রুদ্রদমন ছিলেন সাতবাহন বংশের শাসক, এটা হচ্ছে মিথ্যা। তারপর এটা সুদ গ্রহণ করা বৌদ্ধ ধর্মের নিন্দার বিষয়, এটা সত্য। আর বেমানান শব্দ, গুপ্ত বংশ দাগ দাও, তারপরে মল্ল দাগ হবে। পরেরটা, চতুর্থ বৌদ্ধ সংগীত অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের আমলে। আর 12-2 হবে ধর্মের অনুসরণ করার জন্য। এরপরে যে প্রশ্নগুলো আছে যে সমাবর্তন কাকে অনুষ্ঠান বলতে কী বোঝে ইত্যাদি, এগুলো আমি সব টাইপ করে রেখেছি, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। 3-1, সমাবর্তন অনুষ্ঠান বলতে কী বোঝায়? উত্তর হচ্ছে প্রাচীন ভারতে গুরুগৃহে শিক্ষা শেষ হওয়ার পর ছাত্রের বাড়ি ফেরার সময় যে অনুষ্ঠান হতো তাকে সমাবর্তন বলা হতো। 2, ষোড়শ মহাজন পদ বলতে কী বোঝো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতের রাজনৈতিক মানচিত্রে 16টি বৃহৎ ও শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল, যাদের একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। এদের মধ্যে বেশিরভাগ ছিল রাজতান্ত্রিক। অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? সম্রাট অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্য উত্তরে হিমালয় থেকে দক্ষিণে মহীশূর এবং পশ্চিমে বর্তমান আফগানিস্তান থেকে পূর্বে বাংলাদেশের উত্তরভাগ পর্যন্ত বিস্তৃত ছিল। 4, ক্ষত্রপ কাদের বলা হয়? ভারতে শক শাসকরা তাদের শাসিত অঞ্চলগুলোকে কতগুলো প্রদেশে ভাগ করে শাসন করতেন। এই প্রাদেশিক শাসকদের বলা হতো ক্ষত্রপ। দ্বাদশ অঙ্গ কী? জৈন ধর্মের মূল উপদেশের সংকলন হল দ্বাদশ অঙ্গ। মহাবীরের মূল বাণীগুলি 12টি খণ্ডে সংকলিত হয়েছিল বলে এর নাম দ্বাদশ অঙ্গ। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কেন? তিনি কেন রূপোর মুদ্রা চালু করেছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের দীর্ঘদিনের শক শাসনের অবসান ঘটিয়েছিলেন বলে তাকে শকারি বলা হয়। জয় করা অঞ্চলে শকদের মধ্যে রূপোর মুদ্রার প্রচলন ছিল, তাই সেখানে মুদ্রা ব্যবস্থা বজায় রাখতে তিনি রূপোর মুদ্রা চালু করেছিলেন। দেখো 4-1 বলেছে টিকা লেখো অশোকের ধর্ম। দেখো এখানে ছোট করে লেখা আছে, তোমাদের বইয়ে অশোকের ধর্মটা একটু বড় করে আছে, যাদের মুখস্থ করতে অসুবিধা হয় তারা এটাই করে নিতে পারো। তোমরা স্ক্রিনশট মেরে নাও, এটাকে খাতায় টুকে নেবে। পরেরটা দিয়েছে বৌদ্ধ ধর্মে ও জৈন ধর্মে কী কী মিল এবং অমিল।
মিল আর অমিল 2-3টে করে লাইন আমি লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। এবার আসছি পরের প্রশ্ন। দেখো, বৈদিক সমাজ আর ধর্ম, এখানে সমাজ ব্যবস্থা সম্বন্ধে কিছুটা লিখেছি এবং ধর্ম সম্বন্ধে কিছুটা। এগুলো যে লিখছো তোমরা সব এই সামাজিক স্তর বিন্যাস, নারীর স্থান, এগুলো সব সমাজ ব্যবস্থার মধ্যে পড়ে। সমাজ ব্যবস্থা আর একটু সমাজ ব্যবস্থা একটু আছে নিচে আছে ধর্মবিশ্বাস, এগুলো তোমরা টুকে নেবে খাতায়। এবার আসছি পরেরটা, 8-10টা বাক্যে বলেছে মৌর্য সাম্রাজ্য পরিচালনার নানা দিক আলোচনা করো। এখানে ছোটো করে লিখে দিয়েছি, তোমরা বই থেকেও পড়তে পারো। এটা খুব ছোট এবং সংক্ষেপে আছে, এটা পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং মোটামুটি এটার মধ্যে 3-4 নম্বর তোমরা পেয়ে যাবে। এবার আছে বৈদিক শিক্ষা ব্যবস্থা, এই দুটো বিষয়ের নাম। এবার আসছি কি দেখি, গুপ্ত আর বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা। প্রথমে 1 নম্বর পয়েন্ট আছে ভৌগোলিক অবস্থান এবং বিস্তার, মানে কার কতটা সাম্রাজ্য ছিল। 2 নম্বর পয়েন্ট আছে রাজনীতির গুরুত্ব, শাসনকাল। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে বৈবাহিক আর কূটনৈতিক, এটা খুব ইম্পর্টেন্ট, বৈবাহিক সম্পর্ক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে, ঠিক আছে। এই দুটো সাম্রাজ্যের মধ্যে ধর্ম সংস্কৃতি একটা রয়েছে। এই যে পরের পয়েন্টটা আছে, দেখো পরের প্রশ্নটা, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা। অনেক কিছু এটা দেয়, আমি এটাকে পয়েন্ট করে করে লিখে দিয়েছি, দেখে নাও। প্রথম পয়েন্ট লিখবে কেন্দ্রীয় শাসন, রাজপথ, একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মন্ত্রিপরিষদ এবং আমলাতন্ত্র। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশাসনিক বিভাগ, এটা ইংলিশে না লিখলেও হবে, এটা আমি রাজস্ব ব্যবস্থা, কত ট্যাক্স নেওয়া হতো। তারপরে আছে সামরিক বাহিনী, কত সৈন্য ছিল। বিচার কী কী করা সেটা দিয়েছে। জনকল্যাণমূলক কাজও আছে কিছু, যেটা হর্ষবর্ধন করতেন। ভালো ভালো তিনি একজন রাজা ছিলেন, তিনি প্রজাদের কথা ভাবতেন। আচ্ছা দেখি পরের প্রশ্ন কী আছে, নেই, এটা লাস্ট ছিল। এর পরের দিন আমি ইটাহার গার্লস স্কুলের প্রশ্নোত্তরগুলো করে দেবো।